আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে উইলিয়াম ওয়ার্ডসওর্থের সম্পর্কে জানবো এই ক্লাসের মাধ্যমে। আমরা বলেছিলাম যে ইংরেজি সাহিত্যের কয়েকজন রাইটার সম্পর্কে পড়লেই সব চাকরির পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে কমন পাওয়া সম্ভব। তারই ধারাবাহিকতায় আজকে উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে জানবো এই ক্লাসে। আহ, উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে কতটুকু পড়লে আমরা পরীক্ষাতে কমন পাবো সেই ব্যাপারটা নিয়েই আমি আজকে আলোচনা করব। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই, চলেন শুরু করা যাক। আপনারা দেখছেন জব স্টাডি, আমি আছি আপনাদের সাথে মিঠুন হোসেন। ওকে, উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে আজকে জানতেছি। উইলিয়াম ওয়ার্ডসওর্থ 1770 সালে জন্মগ্রহণ করেছেন, 1850 সালে মৃত্যুবরণ করেছে। এতটুকু জানলে এখান থেকে চলবে। এই দুইটা মনে রাখতে হবে, কারণ এটা ইতিপূর্বে পরীক্ষায় একবার আসছে। এই যে মৃত্যু সালটা আসছে, উইলিয়াম ওয়ার্ডসওর্থ 1850 সালে মৃত্যুবরণ করে। সহকারী পরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ে 16 সালে। তাহলে জন্ম মৃত্যুটা জানা লাগবে, আর এখান থেকে তেমন কিছু জানা লাগবে না। আম, তার টাইটেল টাইটেল ছিল কি? ওরশিপার অফ নেচার। তাহলে তার টাইটেল ছিল ওরশিপার অফ নেচার। ওরশিপার অফ নেচার, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। উইলিয়াম ওর্ডসওয়ার্থ ইজ নোন অ্যাজ হাই প্রিস্ট অফ নেচার। তাহলে তাকে কি হাই প্রিস্ট অফ নেচার নামেও, মানে এই নামেও পরিচিত ছিল উনি, হাই প্রিস্ট অফ নেচার। তারপর উইলিয়াম ওর্ডসওয়ার্থ হচ্ছেন রোমান্টিক যুগের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। কোন যুগের? রোমান্টিক যুগের। আচ্ছা, রোমান্টিক যুগটা কত আমরা সেটা দেখে নিই। রোমান্টিক, এই যে রোমান্টিক সাল ইংরেজি সাহিত্যের রোমান্টিক পিরিয়ড 1798 থেকে 1832। এই 34 বছর রোমান্টিক পিরিয়ড। এইটাও বিভিন্ন পরীক্ষায় হুবহু চলে আসছে যে রোমান্টিক পিরিয়ড কত থেকে কত। আর রোমান্টিক পিরিয়ডের সব থেকে গুরুত্বপূর্ণ লেখক উইলিয়াম ওর্ডসওর্থ, আর এর বন্ধু এস.টি. কলারিড। আমরা ওইটা সম্পর্কে এর পরবর্তী ক্লাসে জানবো। আচ্ছা, আর এই রোমান্টিক পিরিয়ডের যে জিনিসটা হয়েছে সেটা আগে, রোমান্টিক পিরিয়ডের আগে সব লেখকই সাধারণত লিখতে রাজা, রাজ পরিবার, তারপরে এই পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোক, এই সমস্ত দিন নিয়েই তাদের রচনাগুলো ছিল। কিন্তু এই রোমান্টিক পিরিয়ড থেকে এই উইলিয়াম ওর্ডসওর্থ এবং তার বন্ধু এস.টি. কলারিড, এরা কি শুরু করলো? এরা দেখালো যে এর বাইরেও অন্য কিছু নিয়েও লেখা সম্ভব এবং লেখা যায়। সেইটাই মানে প্রকৃতি নিয়ে, প্রকৃতির সৌন্দর্য নিয়ে, এই সমস্ত দিক নিয়েও লেখা যায়। সেটাই এখানে প্রকাশ করেছে রোমান্টিক যুগে। এজন্য একে কি রোমান্টিক যুগের উজ্জ্বল নক্ষত্র বলা হচ্ছে। দ্য পয়েট অফ নেচার, তাকে দ্য পয়েট অফ নেচার বলা হয়, লেক পয়েট বলা হয়, পয়েট অফ চিলড্রেন বলা হয়। তাহলে তার উপাধি কিন্তু অনেকগুলো। পয়েট অফ নেচার বলা হয়, লেক পয়েট বলা হয়, পয়েট অফ নেচার বলা হয়, আর হাই প্রিস্ট অফ নেচার বলা হয়, আর ওরশিপার অফ নেচার। এইগুলা বলা হয় কি উইলিয়াম ওয়ার্ডসওর্থকে। এইগুলা খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো মনে রাখতে হবে। উইলিয়াম ওয়ার্ডসওর্থ থেকে এর মধ্যে সব থেকে বেশি প্রশ্ন হয়। উইলিয়াম ওয়ার্ডস অনুপ্রাণিত হয়েছিল দ্য ফ্রান্স রেভলিউশন। এই ফ্রান্স রেভলিউশনের দ্বারাই এই রোমান্টিক পিরিয়ডটাই অনুপ্রাণিত হয়েছিল। উইলিয়াম ওয়ার্ডসওর্থ তাই সেটা দেখেই অনুপ্রাণিত হয়েছিল। তারপরে 1839 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে ভূষিত করে। এটা অতটা গুরুত্বপূর্ণ না, তবে চাইলে এটা মনে রাখতে পারেন। 1843 সালে কবি সাদের মৃত্যুর পর তিনি পয়েট লরেট, ইংল্যান্ডের রাজকবি নিযুক্ত হয়েছিল। 1843 সালে সরকার 300 পাউন্ড অবসরকালীন ভাতা হিসেবে মঞ্জুর করেন। এসব এতটা গুরুত্বপূর্ণ না, যেটা দাগাই দিছে এইগুলা পড়বেন। প্রকৃতির মাঝেই মহান সৃষ্টিকর্তা বিরাজমান। ওয়ার্ডসওর্থ এই তার এই বিশ্বাস, যা পরিচিত কি প্যান্থেসিজম নামে পরিচিত। এটা আসতে পারে, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ না। তার কিছু কাজ আমরা দেখি। কবিতা রচনা করেছে 1798 থেকে 1808 সালের মধ্যে। তার বেশিরভাগ লেখাগুলোই এর মধ্যে।
এই সময়কেই বলা হচ্ছে তার স্বর্ণযুগ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের স্বর্ণযুগ বলা হচ্ছে। 1898 সালে কবি কলারিজের সাথে এসটি কলারিজ, বললাম না, এসটি কলারিজদের সঙ্গে যুক্তভাবে কি করে লিরিক্যাল ব্লাড রচনা করেন। এই লিরিক্যাল ব্লাড থেকেই প্রশ্নগুলো বেশি আসে। এই হচ্ছে রোমান্টিক পিরিয়ডের এই লিরিক্যাল ব্লাডটাই হচ্ছে আগের যে রাজা রানী বা হচ্ছে রাজ পরিবার নিয়ে যে লেখা ছিল তার বাহিরে যা লেখা প্রথম গ্রন্থ, এই জন্য এটা এত বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, গডি ব্ল্যাক এই হচ্ছে লিরিক্যাল ব্লাডে মধ্যে সে কিছু কবিতা রচনা করে, তার মধ্যে একটা হচ্ছে গডি ব্ল্যাক, দ্য থন, তারপর হচ্ছে দ্য ইডিয়েট বয়, টিটান অ্যাবে, টিনটন অ্যাবে, এই এইগুলো হুবহু চলে আসে যে গডি ব্ল্যাক কার লেখা, দ্য থন কার লেখা, দ্য ইডিয়েট বয় কার লেখা, হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। টিনটন অ্যাবে কার লেখা, এটা তো কয়েকবার আসছেও, তাহলে আমরা এইগুলো খুব মনোযোগ সহকারে পড়ে মনে রাখবো। তার আর একটা উম, তার একটা বিখ্যাত কবিতা হচ্ছে ডেফোডিল। এই ডেফোডিল কবিতাকে আমরা আর একটা নামেও চিনি, সেটা কি আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, অলসো নন অ্যাজ ডেফোডিল, মানে ডেফোডিলকে আমরা এই নামেই চিনি, ওয়ান্ডার লনলি, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, এই নামেও চিনি। তাহলে এই দুইটা একই কবিতা এবং এটা লেখেছে কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপরে দ্য সলিটারি রিপার, একাকী শস্য আহরণকারী, এটা লেখেছে কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপরে হচ্ছে টিটা টিনটান অ্যাবে লেখছে কে? এগুলা আর এর মধ্যে তেমন কিছু জানার প্রয়োজন নাই। দ্য প্রিলিউড লেখছে কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এগুলো একটু জানার প্রয়োজন আছে। এরপরে লেখছে হচ্ছে লুসি, এটা মাইকেল, এগুলো তার লেখা। রিটেন ইন মার্চ, ওড টু ডিউটি, টু দ্য কুকু, লিরিক্যাল ব্লাড, লিরিক্যাল ব্লাডের কথা তো আগেই বললাম, লিরিক্যাল ব্লেডস, এইগুলা হচ্ছে তার লেখা। আচ্ছা, তার লেখাগুলো মনে রাখার একটা কৌশল হচ্ছে মাইকেল তার প্রিয়তমা, মাইকেল তার প্রিয়তমা লুচিয়ের সাথে দেখা করার জন্য ভ্রমণ করে। মার্চ মাসে টিনটানে গেল, সেখানে লুসি আগে শস্য কাটার ডিউটি করে। যাওয়ার পথে মাইকেল কুকু ও ডেফোডিল ফুল নিয়ে গেল। তাহলে আমরা দেখি মাইকেল, মাইকেল পেলাম, প্রিয় থেকে প্রিলুইট, দ্য প্রিলুইট, তারপরে হচ্ছে লুসি থেকে লুসি, ভ্রমণ, দ্য এক্সু এক্সকারশন, এক্সকারশন মানে কি? সংক্ষিপ্ত ভ্রমণ। তাহলে আমরা সেই ভ্রমণ থেকে দ্য এক্সকারশন পেলাম। তারপরে মার্চ, রিটেন ইন মার্চ, টিনটান, অ্যাবে, একাকী, দ্য রেকলেস, রেকলিয়াস, একাকী, রেকলিয়াস মানে কি? একাকী, শস্য কাটা, দ্য সলিটারি রিপার কার লেখা? এটা পরীক্ষায় আসছিল 36 নম্বর বিসিএস এর। ওড টু ডিউটি, কুকো, ডেফোডিল, এই 11টা লেখা কার? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। আচ্ছা, আমরা কিছু কোটেশন দেখব, এই কোটেশনগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেহেতু পয়েট অফ নেচার, পয়েট অফ চিলড্রেন, তাই নেচার ও চিলড্রেন নিয়ে তার দুটি কোটেশন আমরা দেখব। নেচার নেভার ডিড বিট্রয় দ্য হার্ট দ্যাট লাভ হার, তাহলে এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা পরীক্ষায় আসার মতো। নেচার নেভার ডিড বিট্রয় দ্য হার্ট দ্যাট লাভ হার, প্রকৃতি কখনোই তাকে আঘাত করে না যে যে হৃদয় তাকে ভালোবাসে না, প্রকৃতি যে হৃদয়কে ভালোবাসে সে কখনোই তাকে আঘাত করে না। এটা নেওয়া হয়েছে কি? টিনটান অ্যাবে থেকে। টিনটান অ্যাবের কবিতার এই হচ্ছে একটা লাইন, এটা লেখছে কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটুকু মনে রাখলেই হবে। তারপরে চিলড্রেন সম্পর্কিত দেখি কি লেখা আছে। দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আমরা কিন্তু ছোটবেলা থেকেই এইরকম একটা এটা হচ্ছে আমরা ভাব সম্প্রসারণ পড়ে আসছি। এই ভাব সম্প্রসারণ শিরোনামটা কার থেকে নেয়া? এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের থেকে নেওয়া হয়েছে। এটা কিসে
এটা হচ্ছে ডেফোডিল। ডেফোডিল কবিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। লেখছে কে? লেখছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এরপরে হচ্ছে অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড এ হোস্ট অফ গোল্ডেন ডেফোডিল। আমরা বুঝতেই পারতেছি এটা কিসের থেকে নেওয়া, ডেফোডিল থেকে নেওয়া হয়েছে। আর লেখেছে কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটাও আসছে কি 35তম বিসিএসে এই লাইনটা আসছে। এই লাইনটা লেখককে এভাবে আসছে। এরপরে হচ্ছে আমার লাগবে হচ্ছে আচ্ছা, আর এর মধ্যে তেমন কিছু নাই পড়ার মতো। যতটুকু বললাম এইটুকু পড়ে ইনশাল্লাহ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সম্পর্কে জানলেই হবে এইটুকু। আর যদি এর থেকে বেশি পড়তে চান তাহলে যে কোনো একটা বই থেকে যা আছে একবার রিডিং দেন, আর যেগুলো দাগাই দিলাম এইগুলা মোটামুটি পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। এর বাইরে আর কোনো কিছু পড়া লাগবে না। আচ্ছা, যাই হোক, যথারীতি একই কথা, যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। আর হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা জব স্টাডি ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন। আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হয়। ওকে, আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।